তাজপুর। না যাওয়াই ভালো, আমরাই ভিজে যাবো। আরো উঠে আসবে তো বলে মনে হয়। এটা কি গো? এটা হোটেল তো? হোটেল না, রেস্টুরেন্ট। হ্যাঁ, পূর্ণিমার পরেই হচ্ছে গেছিলাম, তখন হচ্ছে প্রচুর ঢেউ ছিল। আর প্রত্যেক দিন সন্ধেবেলার পরে এই জায়গাটা পুরো জল হয়ে যেত আর কন্টিনিউ ঢেউ দিত। মানে দারুণ লাগতো। মানে রাত্রের মানে সমুদ্রটা জাস্ট অপূর্ব। মনেই হতো না এখানে এই জায়গাটায় আমরা এত ঘুরেছি, এত হেঁটেছি, কত দূরে জল ছিল। সেই জলটা এখন দেখো কোথায় চলে এসছে। মানে এইরকম একটা মানে খুব দারুণ একটা ফিলিংস লাগতো। তাই আমি ভাবলাম যে সমস্তটাই আমি তোমাদের সাথে শেয়ার করব যতক্ষণ থাকবো এই তাজপুরে। তো তাজপুরে এখানে একটা মানে কি বলবো, গার্ডেন টাইপের আছে। এই গার্ডেনের চারিদিকেই হচ্ছে আমরা হচ্ছে ঘুরছিলাম, এদিক ওদিক যাচ্ছিলাম। অনেকেই দেখি এখানে এসছে, তারাও এই ঢেউয়ের মজা নেওয়ার জন্যই এসছে। কারণ হচ্ছে সত্যি এই ঢেউয়ের মজা নেওয়ার মানে এটাই আলাদা পুরো। মানে খুব ভালো লাগে। আমরাও বসেছিলাম অনেকক্ষণ, বসে থেকে ঢেউ উঠছিল নামছিল। মেয়ে তো আমার খুব মজা পেয়েছে। তাই আমি বলতে পারি তোমরাও বাচ্চা নিয়ে যেতে পারো খুব সহজে, মানে খুব তাড়াতাড়িও যাওয়া যায়। আমরা তো হাওড়া দিয়ে ট্রেন ধরে গেছিলাম, ভোরবেলা 6টার সময় ট্রেন ছিল, সেই ট্রেনটা ধরেছি 10টা সাড়ে 10টার দিকে পৌঁছে গেছিলাম। তারপরে ওখান থেকে টোটো ধরে তাজপুর গেছিলাম। তো যাই হোক, সমস্তটাই ভিডিও তাজপুরের একটা ব্লগ পুরোটাই হচ্ছে আমার একটা প্লেলিস্টে দেওয়া আছে। তোমরা চাইলে ওখানে সমস্তটা দেখে নিতে পারো। খুব ভালো জায়গা, মানে খুব ভালো। আর আমরা যে হোটেলটায় ছিলাম সেই হোটেলটাও এতটাই ভালো, বাঙালি খাবার, কোনো অসুবিধাই হয়নি। খুব সুন্দর খাওয়া দাওয়া, আর খাওয়া দাওয়ার কোনো প্রবলেমও হয়নি। বাচ্চা নিয়ে ওই জায়গাটায় যে গেছিলাম সেই জায়গাটায় বেশ গার্ডেনের মতনও রয়েছে, বাচ্চারা খেলতেও পারবে, দোলনা দুলতে পারবে, সমস্তটা ওখানে ছিল। তাই মানে খুব ভালো জায়গা লাগলো, মানে আমাদের তো খুব ভালো লেগেছে। 2-3 দিনের মতন আমরা ছিলাম, তো তাই আর কি মানে মন ভরে গেছিলো একটা জায়গায় ঘুরতে গিয়ে বাচ্চাগুলোকে নিয়ে। বাচ্চারাও মজা পেয়েছে, আমরাও মজা করেই এসেছি বাড়ি। তো সেই জন্য আর কি ব্লগগুলো দিতে তো একটু দেরি হলোই, কিন্তু দেরি হলেও কি বলবো, সবাইকে বলবো যদি এই তাজপুর যাও ঘুরতে তারা সব সময় পূর্ণিমাটা দেখে যাবে। পূর্ণিমাটা কখন পড়েছে তারপরে যাও, তাহলে দেখবে তাজপুর দেখার মজাটাই আলাদা। কি জানি, আমি সন্ধেবেলাটা সেইভাবে এখানে দেখলাম না। আমি পূর্ণিমাতে গেছি বলে তাই জন্য কি না, কিন্তু আমার হাজব্যান্ড বলছিল যে যখন পূর্ণিমা থাকে না তখন এই মাঠগুলোতে নাকি খুব সুন্দর দোকান, মানে দোকানটা বসে। তো দেখা যাক, যদি কখনো সম্ভব হয় একবার হয়তো গিয়ে দেখবো, তারপরে তোমাদের সাথে তখন ব্লগটা শেয়ার করব। তো এখন তো প্রথম গেছি বলে তাই যেটুকু পেরেছি সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমাদের আমি জানি সমুদ্র দেখতে সবার ভালো লাগে, তাই আমি সমুদ্রের জল, সমুদ্র ঢেউ এই ছবিগুলোই বেশি তুলে ধরেছি। একবার তো লাইভও করেছি, ভিডিওতে আছে, লাইভে গেলে তোমরা দেখতে পাবে। লাইভে আমি এখানে এই যে ঢেউগুলো উঠছে নামছে, ঢেউয়ের আওয়াজ সমস্তটা আমি লাইভে দেখিয়েছি। তো তোমরা চাইলে ওটাও একবার ঘুরে দেখতে পারো। তো চলো তোমরা দেখতে থাকো, অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো। কিছু নেই সেরকম এখানে, সকালে এলে হয়তো আরো ভালো দেখা যেত, তাও দেখা যাচ্ছে। এটা পার্ক টাইপের একটা, এখানে দাঁড়িয়ে থাকলে এই যে সমুদ্রের পুরোটা দেখা যায়। কোথায় ওই জায়গায় সার্ফের জল ছড়িয়ে দিচ্ছে, গো সরে আসো।
রাত্রেবেলা তাজু ডগি, কত সুন্দর সব ডগিগুলো, মায়া লাগে প্রচুর। যেদিকেই যাও সেদিকেই সমুদ্র সমুদ্র সমুদ্র, যেদিকেই যাও। কাঠ দিয়ে করেছে বসার জন্য জায়গাটা। বাহ, বাজ পড়ছে। এদিকে জল না চলে আসে, আসবে না, কাঁটা আছে গো, ক্যাকটাস। এদিকে নিয়ে আসো ওকে, তুমি চলে আসো তাহলে হচ্ছে ও চলে আসো। হ্যাঁ, ক্যাকটাস আছে এখানে বসে। এইটা দিয়েও তো, এই দেখো এইটা, হ্যাঁ জল তো উঠছে তো, এই তো পুরো জল দিয়ে যাচ্ছে, এই দেখো যাচ্ছে জল, দেখো কত। এইখানটায় কি করে? এই যে এটা ঢাল মতো করা আছে, উইকেট প্রপার্টি একটা ছোট অংশ হবে না। ও, কিন্তু এই জায়গাটা ঢাল করে আছে। দেখি এখানে এটা আসে কিনা, ওই যেটা হচ্ছে হ্যাঁ, ওটা আসবে না মনে হয়, এই দিকটা আসবে না, ওই দিকটাই আছে। দেখা যাক, ওইখানটায় মারবে, ওই যে ওই দেখো ধাক্কা মারছে, এই দেখো আসবে না, এইখানটা আসবে না, এই জায়গাটা ওই যে এই টাইপের করা আছে না, ওই যে না মানে এটা ঢুকে যাচ্ছে, হ্যাঁ ওইখানটায় ধাক্কা খাচ্ছে, ওইটাই। এটা যদি ওইখানটাও যদি এরকম উঁচু থাকতো তাহলে হ্যাঁ, জলটা আসছে খুব রেয়ার। চলো।